বিক্ষিপ্তভাবে আমি দেখছি আমাদের যারা নির্বাচনী প্রচারণা আছেন তাদেরকে হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে, কোথাও কোথাও হুমকি ভয়ভীতি দেখানো হচ্ছে। আমি পরিষ্কার করে বলতে চাই, কোনো মাস্তানি, কোনো গুন্ডামি, কোনো সন্ত্রাস ঢাকা 12 আসনে আমরা এবং হাসিনার মতন গুন্ডামি তার সন্ত্রাসকে কিন্তু আমরা মোকাবেলা করেছি, একটা স্বৈরতন্ত্রকে মোকাবেলা করেছি। এখন কে গডফাদার হলেন, কে মেগাস্টার হলেন গডফাদার, এগুলাকে এখন আর ভোটাররা কেউ এটাকে পাত্তা দিচ্ছে। ফলে ওই পর্যায়ে পার হয়ে গেছে। মানুষের মন জয় না করে, ভালোবাসা না পেয়ে, কোনো মাস্তানি, গুন্ডামি, সন্ত্রাস করে এবার ভোটের জায়গায় যাওয়া যাবে না। তো মেহরবানি করে জায়গায় করছেন, এনাফ ইজ এনাফ, এগুলো এখনই বন্ধ করেন, এগুলো এখনই বন্ধ করেন। সেদিন আমি নির্বাচনের অফিসে বলেছি, 4 থানার ওসিরা ছিলেন, সামরিক বাহিনী অফিসাররা ছিলেন, গোয়েন্দা সংস্থার লোকেরা ছিলেন। আমি বলেছি ওদেরকে চিহ্নিত করেন, তারা হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, মাস্তানি করছে। 2 হচ্ছে অনেকে কালো টাকার বস্তা নিয়ে এখন হাজির হবে, আমি শুনতে পাচ্ছি। টার্গেট কারা? টার্গেট হচ্ছে শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, বস্তিবাসী, শ্রমজীবী সাধারণ মানুষ। কিন্তু এটা আমি এবার আস্থা রাখতে চাই, 17 বছর ধরে যে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, নিজের পছন্দের দল বা মার্কায় ভোট দেব। এবার তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি দেশব্যাপী 290টা আসনে বিএনপি ধানের শীষে নির্বাচন করছে, আর মাত্র 10টা আসনে ঢাকা 1200 শরীফদের মার্কায় বিএনপি নির্বাচন করছে। 290টা আসনে ধানের শীষ, যেমন ঢাকা 12তে কোদাল, এরকম শরীফদের কিছু কিছু মার্কায় অন্যান্য আসনে আছেন। এবার একটা গণস্রোত তৈরি হয়েছে, তারেক রহমান সাহেব যেখানে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ, সেখানে জনস্রোতের মতন মানুষ, ফলে ভোটের একটা গণজোয়ার তৈরি হয়েছে। এবং আগামী কদিনে ঢাকা 12 আসন সহ দেশব্যাপী এই গণজোয়ারকে, ভোটের গণসুনামিকে আমাদেরকে করতে রাখেন। এবং এবার আমি বিশ্বাস করি, মানুষকে কোনো কালো টাকা দিয়ে মানুষের আত্মসম্মানকেও এবার কিন্তু বিক্রি করবে না। কোনো টাকা, কোনো কালো টাকার কাছে ভোটাররা এবার 5 বছরের জন্য ভোটাররা তাদেরকে আর জিম্মি রাখবে না। ঢাকা 12 70% উপরে শিক্ষিত মানুষ, এই মানুষ সচেতনভাবে ভোট প্রয়োগ করবেন। এটার জন্য তো 17 বছরের আমাদের লড়াই সংগ্রাম, এত গণ অভ্যুত্থান, 2000 শহীদের জীবন। এজন্য বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বস্তিগুলো পাহারা দেবেন, শিল্পাঞ্চলগুলো পাহারা দেবেন, শ্রমজীবী এলাকাগুলো পাহারা দেবেন। ওরা যেন, কালো টাকার বস্তাওয়ালারা আমার সাধারণ মানুষকে, তারা যেন, ওদের কাছে তারা যেন এই কালো টাকা নিয়ে যেতে না পারে। এবার কালো টাকা দিয়ে ভোটকে কোনোভাবে প্রভাবিত করা যাবে না। আমি শিক্ষক মণ্ডলী যারা এখানে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, এ ব্যাপারে সতর্ক পাহারা বসাতে হবে। বিশেষ করে 12 তারিখের আগে 3 দিন, বিশেষ করে সন্ধ্যার পরে সব জায়গায় সতর্ক পাহারা বসাবেন। টাকার বস্তা দেখলে ধরবেন, পাকড়াও করবেন, থানায় খবর দেবেন, টাকার বস্তা সহ জমা দেবেন। এরা কই ভাসতে চাই, দুর্নীতি করে, লুটপাট করে, বদমাইশি করে, চাঁদাবাজি করে টাকা বানাইছে। আর ভোটের সময় এসে যে এরা নাকি বলে কি, ভাত ছিটালে কাকের অভাব নাই, ভোটের সময় টাকা ছিটাবো, মাগার ভোটের কোনো অভাব হবে না। এই খেলা এবার আমরা বন্ধ করবো। এই খেলা এবার সবাই সাবধান হয়ে যান আর কি। সুতরাং মানুষের কাছে যাব। আমি 12 আসনে যেটা বলে কথা শেষ করতে চাই, আমি শুনে খুশি হয়েছি আমার কৃষিবিদ ভাইয়েরা